আগে আসার আগেই আল্লাহ মাতা পিতার গুনাহ মাফ করিয়ে দেয়। মাদারপুরে জানাজা শরীফ হয়েছিলাম, ছোট্ট একটা ছেলে জানাজা পড়াইলো। আমি জিজ্ঞাসা করলাম ওলামায়ে কেরাম অনেক আছে, এই ছেলেরা নামে লাগছে জানাজা পড়াইলো কেন? তখন বলে হুজুর এই ছেলেটা হলো ওনার নাতি, মেয়ের ঘরের নাতি। উনি ওসিয়ত করে গেছে আমার ছেলে হাফেজ আলেম বানাইতে পারি নাই, আমার জামাইরাও কেউ হাফেজ আলেম না, আমার মেয়ের ঘরে একটা নাতি হাফেজ হয়েছে, আমার ইন্তেকালের পর ও যেন আমার জানাজা পড়াইয়া দেয়। ছোট্ট মানুষ দরদ নিয়ে জানাজা পড়াইছে। এই জন্য আজকে যে ছেলেটা মারা গেছে, নোমান না নাম, নোমান, ওর আব্বারে বলছে কানবেন না, ওর নানারে বলছে কানবেন না, এই ছেলেই আপনাদের বেহেশতে যাওয়ার উচিত নেই। ও থার্ড হয়েছে, সেকেন্ড হয়েছে, আস্তে আস্তে আগুইতেছে, ও ফার্স্ট হয়ে বছর, ও ফার্স্ট হয়ে গেছে, বেহেশতে গেছে, ও বেহেশতে গেছে ফার্স্ট হইয়া। এই জন্য বাপ কানবেন না, ওই মজলিসি আছে, ওর নানা কানবেন না, সবর করবেন। সন্তানরা মারা গেলে মাতা পিতা সবর করবে, আল্লাহ তাআলা জাযা মরার পর দেবে, মরার পর দেবে, সবর করবেন। অনেকে সন্তান মারা গেছে, আমার ছোট ভাইয়ের মতো, ও যখন বললো আপনি জানাজা পড়াই দেন, আমি আর পড়াইলাম না, জানাজা পড়াইলো, জানাজা পড়ার পর কোলে নিয়ে কবরে নিয়ে রাখলো, মাটিতে দিয়ে দিল, মাটি দেওয়ার পর কবরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে বাবা ফয়জুল্লাহ, তোমার জনমের মতো বাবা বিদায় দিয়ে দিলাম, আল্লাহ যদি কবুল করে দেখা হবে হাসরের ময়দানে। এই জন্য ছেলে বানাই যায়, টাকা পয়সা করবো, অনেক টাকা পয়সা ছেলেটারে ভালো বানাই যায়, পাওয়া রইল। হুজুরের কাছে হুজুরের কাছে এক লোক আসছে, বলে হুজুর আমার ছেলে নাস্তিক হয়ে গেছে, ওই ইউনিভার্সিটিতে পড়ে, নামাজ রোজা তো করেই আর বিপক্ষে কথা বলে, হুজুর আমি অনেক তেজ করে দেবো, আপনি অনুমতি দেন। হুজুর বলেন অত রাগ হইবেন না, একটু থামেন, ছেলে পেলে একটু কিছু করতেই পারে, অত রাগ হয় না। তাকে পরামর্শ দিই বাড়ি যান, সেই পরামর্শ যদি কাজ করেন, বাড়ি যান, আপনার ছেলে পাওয়া যাচ্ছে পারবেন? হুজুর বলেন হ্যাঁ পারবো, যদিও ভালো হয় আমি পাওয়া যাবে, নিজের ছেলের পাওয়া